হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ইউ জিন্দেগি। অনেক দিন পর চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, তোপচাঁচি লেক, তোপচাঁচি ড্যাম এবং নবনির্মিত রামরাজ মন্দির, তারই বিশেষ বিশেষ কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করছি ভালো লাগবে। চীনের প্রাচীরের মতো লাগছে। অসাধারণ সৌন্দর্য। সকালবেলা, এখন বাজে 6:45, অসাধারণ লাগছে। আকাশের সঙ্গে মিলিয়েই রয়েছে পাহাড়। একটা অসাধারণ। প্রচন্ড ঠান্ডা এখানে, নিয়ার অ্যাবাউট 8 ডিগ্রি 9 ডিগ্রি সেলসিয়াস। এখনো কোনো চায়ের দোকান খোলেনি, তো দেখাচ্ছি আগে আগে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পরিবেশে অনেক চেঞ্জ হবে। যাই হোক, ঈশ্বরের তৈরি সৌন্দর্য মানুষের তৈরি সৌন্দর্যকে হার মানায়, তারই এক অংশ এখানে রয়েছে। এই তোপচাঁচি লেক অবস্থিত ঝাড়খণ্ডের ধানবাদে। অতি মনোরম পরিবেশ। দেখুন, গ্রাম্য পরিবেশ। এই অঞ্চলে মানুষের সমাগমও, লোকাল মানুষের সমাগমও কম দেখছেন, জনবসতিটা একটু দূরে। যাই হোক, এই জায়গাটা পিকনিক স্পট করার কারণ হয়েছে এখানে বাথরুম থেকে স্নান করবার জায়গা সব কিছু অ্যাভেলেবেল পাবেন। তাই জন্যই এখানটায় আমরা স্টে করে পিকনিক করেছিলাম। সাইকেল করে যাচ্ছে যে পাতাগুলো, সেগুলো ছাগলের খাবার। আমরা দাঁড় করিয়ে জিজ্ঞাসাও করেছিলাম কী জন্য এত পাতা নিয়ে যাচ্ছে। যাই হোক, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, দেখতে থাকুন। দিনে যতটাই সৌন্দর্য এই জায়গাটা, রাত হয়ে গেলে ততটাই কালো অন্ধকারে ঢেকে যায়। তো ন্যাচারালি সবাই দিনের বেলা পিকনিক করেই এই জায়গা ছেড়ে দেয়। আমরাও বিকালবেলা বেরিয়ে গেছিলাম। বিকেল না, ওই দুপুর 2:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। দেখুন ভিডিওটি এবং জায়গাটির সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করুন। এটি একটি ব্যারেজ, বাঁধের উপর দিয়ে রাস্তা। আগে সম্পূর্ণটা দেখতে পাবেন। আমরা এখন রয়েছি তোপচাঁচি লেকে। ভীষণ ভালো, ভীষণ সুন্দর দেখতে।
এই রাস্তাটা সারাউন্ডিং হয়ে এই ড্যামটার চারিদিকে ঘুরেছে, ওই দূর থেকে ঘুরে এসে আবার সেম জায়গায় মিশেছে। বেশ সুন্দর জায়গাটা, আপনারা আসতে পারেন, ঘোরার জায়গা রয়েছে, ছোট ছোট বোল্ডার। বর্ষাকালে এই ড্যামটা যখন ভরে যায় তখন আপনারা দেখতেই পারলেন যে ব্যারেজ করা রয়েছে, এই ড্যামের জল নিষ্কাশিত হয় খালের মাধ্যমে। সুন্দর জায়গা। বর্ষায় এর রূপ আলাদা, কিন্তু বর্ষাকালে এখানে গরমের পরিমাণটা অনেকটা বেশি থাকে। শীতকালে আসাই শ্রেয়। এছাড়াও এখানে উল্লেখযোগ্য কিছু কিছু সাইট সিন রয়েছে, যেমন মধুবন এবং তৎসহ আরও ছোট ছোট লেক এবং ড্যাম। সবথেকে উল্লেখযোগ্য স্থান হচ্ছে মধুবন। সেটা সময়ের তারতম্যের কারণে আমরা যেতে পারিনি, তাই যতটা পেরেছি এই জায়গাটাই আপনাদের কাছে তুলে ধরেছি। দেখুন, ভালো লাগবে। মধুবনকে আরেক নাম পরেশনাথ বলে। যাই হোক, আমরা তোপচাচি ছেড়ে চলে আসলাম মেন উদ্দেশ্য রামরাজ মন্দির, যার উদ্বোধন 4ই ফেব্রুয়ারি। 4ই ফেব্রুয়ারির আগে আপনাদেরকে রামরাজ মন্দির দেখাচ্ছি। আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, বাইরে এটা বুঝতে পাচ্ছেন। যজ্ঞ মণ্ডপটা সামনেই দেখতে পাচ্ছেন। 4 তারিখ ওখানে উদ্বোধন হবে। অসাধারণ মন্দির, মন জুড়িয়ে যাবে। ভেতরটা অসাধারণ, আর নতুন করে কিছু বলার নেই। দেখুন, এটা যজ্ঞ মণ্ডপ, তো এখানে যজ্ঞ করা হবে 4 তারিখ। মন্দিরে প্রবেশ করছে, ছোট মেলা বসেছে মন্দিরকে বেষ্টন করে। আমরা মন্দিরে প্রবেশ করব, আপনারা দেখতে থাকুন, দর্শন করুন। পায়ের উপর পা কোনোদিনও ডলতে নেই, পায়ের উপরে দায়িত্ব যায় না। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটি লাইক করে, একটি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নতুন ভিডিও আসছে অযোধ্যা হিলস, কিছুদিনের মধ্যেই পাবেন। অসাধারণ মন্দিরটি আপনারা দর্শন করুন। আজকে এতটাই থাক, দেখা হচ্ছে অযোধ্যা হিলসের ভিডিওতে।
যাদের ফটোগ্রাফির শখ আছে এখানে ডিএসএলআর দিয়ে ফটো তুলে দিচ্ছে এবং ফটো বাঁধিয়ে দিচ্ছে। আপনারা ফটো তুলে বাঁধিয়ে নিয়ে আসতে পারেন, আমরাও নিয়ে এসেছি। কয়েকটা বিশেষ মুহূর্তর ফটো। টাটা, আজ এতটাই। দেখা হচ্ছে অযোধ্যা হিলসের নতুন ব্লগে।